শয়তান আল্লাহর কাছে বলেছে আমি হায়াত চাই। কি চাই? এর সবাই বলেন না কতদিন চাই? আল্লাহ বলেছিল তুই কি চাস, এখান থেকে তুই চলে যা, তুই কি চাস? কয় আল্লাহ তুমি তো রহমান রহিম, আমি তোমার কাছে একটা জিনিস চাই, হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। কি চাই? হায়াত চাই। শয়তানকে আল্লাহ বললেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করে নিলাম তোর হায়াত, কিয়ামত পর্যন্ত দিলাম। আজও পৃথিবীতে দেখবেন কত আল্লাহওয়ালা ভালো মানুষ অল্প বয়সে মারা যায়, আর শয়তান মার্কা মানুষ যারা সহজে মরতে চায় না। শয়তান চেয়ে নিয়ে আসছে হায়াত। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, আমি কবুল করে নিলাম, যা তোর হায়াত বেশি দিলাম। এজন্য অনেকে শয়তানের সুরে সুর দিয়ে বলে আমরা অনেক বছর পর্যন্ত থাকতে চাই। এটা শয়তানি সুর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরপরে কি হলো, তারা দুইজন থাকতে থাকতে ফাআযাল্লাহুমা, তাদের উভয়কেই শয়তান প্ররোচনা দিল। ফাআখরাজাহুমা মিনহা কান্না ফীহি, দেখেন শয়তান কিভাবে প্ররোচনা দিল। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে টোটালি জান্নাত থেকে যখন শয়তানকে বের করে দেওয়া হলো, জান্নাতের মধ্যে আর প্রবেশ করতে পারে নাই। তবে স্পেশাল পাওয়ারের মধ্যে শয়তানের অন্যতম একটা পাওয়ার হচ্ছে এই যে আমাদের রগ, শিরা উপশিরা আছে রক্তের, এই রক্তের শিরা উপশিরার ভিতরে শয়তানের প্রবেশের এন্ট্রির একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই আমাদের শিরা উপশিরা, আমাদের ধমনী প্রত্যেকটা জায়গায় চোখের পলকে গমন করতে পারবে এবং ওই খান দিয়ে সে আমাদেরকে ফুসলাতে থাকবে, ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী কাজ করানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকবে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছে, জান্নাতি মানুষগুলো রেহাই পায় নাই। আর আমরা তো কনসলি মধ্যে, আমরা যতই মসজিদে থাকি আর আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকি, ওই জায়গায় শয়তান কুমন্ত্রণা দিতে পারে কি পারে না? জান্নাতে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগে যায় নাই। জান্নাতের দেওয়ালের বাইরে থেকে, মানে অংশের বাইরে থেকে, জাহান্নামের নির্দিষ্ট স্থান বা সীমানার বাহির থেকে সর্বপ্রথম টার্গেট করছে মেয়ে মানুষ, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের প্রথম টার্গেট মহিলা মানুষ। কি মানুষ? শয়তানের প্রথম টার্গেট কি মানুষ? কারণ পুরুষের কাছে এসে শয়তান সহজে কিন্তু জায়গা পাবে না, এই কারণে মহিলাকে আগে অ্যাটাক করছে। আর মহিলার প্রতি তো পুরুষ দুর্বল, মেয়েদের প্রতি পুরুষ আমরা দুর্বল না? এর কথা কয় না? দুর্বল কি না? তো কিছুদিন আগে একটা ট্রেন্ডিং একটা কথা বারবার ভেসে আসছিল, নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? তো বেশিরভাগ পুরুষ মানুষ নারীর মায়াজালে আটকায়া পড়ে। তো আদম আলাইহিস সালাম আছে, হাওয়া আলাইহাস সালাম আছে। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে এসে প্ররোচনা দিল শয়তান, বলল তোমরা জান্নাতে আসো কিন্তু বেশি দিন থাকতে পারবা না, বেশি দিন থাকতে পারবা না। বলে যদি তুমি কি থাকতে চাও সারা জীবন জান্নাতে? বলে হ্যাঁ অবশ্যই। যদি সারা জীবন থাকতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে ফল গাছের কথা বলছে, ওই ফলটা খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মানুষের মধ্যে লোভ আছে, যে এক জায়গায় ও বসার জায়গা পাইছে, শয়তান জিজ্ঞেস করতেছে এখানে কি সারা জীবন থাকতে চাও? বলে হ্যাঁ অবশ্যই থাকতে চাই। কত নাজ নিয়ামত, কোনো কাজ নাই, খালি খাও দাওয়ার গরো। এই জায়গা ছেড়ে তো আমি দুনিয়াতে যেতে চাই না। তাহলে ওই গাছের ফলটা খেতে হবে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, মেয়ে মানুষ যখন একটা জায়গার মজা পেয়ে যায়, ওই জায়গা সহজে ছাড়তে চায় না। কি কথা বলেন ঠিক কিনা? যখন এক জায়গার মজা পেয়ে যায় তখন নিষিদ্ধ কাজ করে হলে ওই জায়গা তার টিকায় রাখা লাগবে, এরকম টেন্ডেন্সি চলে আসে। এটা আজকের না, এটা আজকে হয়তো বিভিন্ন দেশে ঘটতেছে, কিন্তু এই কাহিনী জান্নাতে একবার ঘটে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্ররোচনায় প্ররোচিত হলেন, কিরে তাই নাকি? এই ফল যারা খাবে জান্নাতে স্থায়ী থাকবে, তাহলে আল্লাহ আমাদের নিষেধ করলো কেন? শয়তান বারবার ওখান থেকে মায়া কান্না করে, কান্না করা দেখে হাওয়া আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, কাঁদো কেন? কয় আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের জন্য। নাউজুবিল্লাহ বলে। মুরব্বীর একটা কথা বলে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। তো শয়তানের ওই জায়গায় দরদ উতলে উতলে বললো, কয় আমি তোমাদের জন্য কাঁদি, আমি আমার জন্য কাঁদি না।
আমি আমার জন্য কাঁদি না, তোমাদেরকে কিছুদিন পরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, এই জন্য আমি কাঁদতেছি। তোমরা তাড়াতাড়ি যদি থাকতে চাও ওই ফল খাও, তোমরা যদি টিকে থাকতে চাও অন্যায়ভাবে এই কাজগুলো করো, টিকে থাকবে। এইরকম কিছু শয়তান ইবলিসের রূপ ধারণকারী আমাদের আশেপাশের দেশে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তো ঘটছে কত আগে, বর্তমান জামানার সঙ্গে একদম মিলে যাচ্ছে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? কষ্ট হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তাদের জন্য যারা বানভাসী, যারা বানভাসী। ও পাশ থেকে সব ব্যারিকেড গুলো তুলে নেওয়া হয়েছে, পানি ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে অফিসিয়ালি তারা বলেছে না, আমরা পানি ব্যারেজ ছেড়ে দেই নাই, অটোমেটিক ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? শয়তান দেখেও আমার মনে হয় হাসতেছে। আমাদের এক চোর ছিল না, পলক নামে এক চোর, কিছুদিন আগে বলতেছিল ইন্টারনেট বন্ধ করি নাই, হয়ে গেছে। আমার মনে হয় এর থেকে কথা শিখে ওরা বলতেছে আমরা ব্যারিকেড খুলে দেই নাই, খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাই 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 হাই, আল্লাহ সঠিক বুঝতে পারেন। আমিন। আল্লাহ রসুল বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা নির্যাতিত হয়, যারা মাজলুম হয়, যারা অসহায় হয়, তাদেরকে তোমরা দয়া করো, আল্লাহ দয়া করবেন। তাহলে জমিনে যারা তাদেরকে পানি দিয়ে মারেন আর ঠেসে মারেন আর গুলি করে মারেন আর যেভাবে মারেন, নিচের মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম করেন, উপরওয়ালাও কিন্তু দয়া করবে না। অতএব আল্লাহর কাছে আমরা সঠিক পথ কামনা করি, পড়েন আমিন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সদয় বুদ্ধি উদয় হোক, এটা তৌফিক যেন দান করে। আর যারা অসহায় হয়েছে আল্লাহ যেন নিজেই অভিভাবকত্ব নিয়ে তাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এবার শয়তান যখন কান্না করলো, কান্না দেখে মেয়ে মানুষ তো গলে বসে, মেয়ে মানুষ গলে গেছে। গলার পরে বলতেছে ঠিক আছে যাও, আমি চেষ্টা করব। এবার আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, মেয়ে মানুষ বাইনা ধরছে ওই ফল আনতে হবে আর খাইতে হবে। আদম আলাইহিস সালাম, প্রত্যেকটা তাফসীরের মুফাসসির একমত, আদম আলাইহিস সালাম রাজি হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালাম রাজি হয় নাই, বলে না, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওটার কাছেই যাওয়া যাবে না, খাওয়া তো অনেক দূরের কথা। মেয়ে মানুষ তো অভিমান করছে, মেয়ে মানুষ তো অভিমান করছে। যাদের স্ত্রী আছে তারা কিন্তু ভালোভাবেই টের পান যে স্ত্রী অভিমান করলে অভিমান ভাঙানোর জন্য কতই না ছলাকলা আমাদের করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অভিনয়ও করা লাগে। বাধ্য হয়ে অনেক পরিবারের স্বামী আমরা এমন আছি, বউয়ের সঙ্গে খাপ খাওয়াইয়ে চলার জন্য অনেক সময় 80% কথাই অভিনয় করে বলা লাগে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সমস্ত পরিবারগুলোকে যেন আবার সমঝোতা করিয়ে দিয়ে একটা রহমতের, একটা দয়ার, একটা ভালোবাসাপূর্ণ পরিবার উপহার দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। এবার যখন বাইনা করছে না, ফল আনাই লাগবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো মানুষ, আদমজাত আমরা সন্তান, তিনি সর্বপ্রথম ইমোশনাল হয়ে গেলেন। আল্লাহু আকবার, আবেগপ্রবণ হয়ে গেলেন। তখন বললেন ঠিক আছে, এত করে যখন ধরছো চলো যাই আর ফলটা খাই। এবার বলেন নাউজুবিল্লাহ। কাছাকাছি চলে গেলেন, ফল ছিললেন, ফল ভক্ষণ করলেন। ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে ছিঁড়ে পড়ে গেল। আল্লাহু আকবার। কি শিখলাম আমরা? কি শিখলাম? আল্লাহ বললেন সীমানা এটা, গাছের ফল খাওয়া দূরের কথা, কাছে যাবা না। কাছে গেলেন, ফল ছিঁড়লেন, ফল খেলেন, জান্নাতি পোশাক খুলে গেল। মুফাসসিরিন কেরাম সুন্দর করে স্পষ্ট বলেন, ওই গাছের ফল খাওয়া ছিল তাদের জন্য হারাম। তাদের জন্য কি ছিল? আরেকবার বলেন তো। হারাম জিনিস খাওয়ার সাথে সাথে যদি শরীরের অবয়বের পোশাক খুলে যায়, আজও পৃথিবীতে যারা হারাম দিয়ে তাদের ভক্ষণ করে পেটটাকে, উদরটাকে পূর্তি করবে, তাদের গায়ের দিকে তাকালেও পোশাক পাওয়া যাবে না। অধিকাংশ আজকে আধুনিকতার নাম নিয়ে যারা অর্থনগ্ন হয়ে সমাজে চলাফেরা করে, আপনি একটু সেন্টারে খোঁজ নেন তাদের ইনকাম সোর্স, আপনি 100-র মধ্যে 100% দেখতে পাবেন হারামখোর তারা। হারাম খাইলে পোশাক থাকে না। জান্নাতে তার একবার প্রথম ঘটনা ঘটে গেল, হারাম ফল খাইছে, কার থেকে পোশাক পরে গেছে। আজও যারা আধুনিকতার নাম নিয়ে আমার সমাজ হোক, অন্য সমাজ হোক, গোটা দেশ বিদেশে যারাই চলবে, আপনি দেখবেন তাদের ইনকামের মধ্যে হারাম সোর্স আছে। হারাম খাই বিধায় তাদের শরীরে পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হালাল খাওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন আজকে আমাদের কতজনের ইনকাম সোর্সের মধ্যে হারাম হালাল সেটা আমরা নিজেরা ভালো করে জানি। অতএব সাধু সাবধান হয়ে যায়। দেখেন
মানুষের জন্য, সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার এই অস্থায়ী জিন্দেগির জন্য কি করে যাচ্ছে, হালাল হারাম বাস বিচার না করে চলছি। এমন একটা দিন আসবে, সেই দিনটায় আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন, এই সময়টুকু হয়তো বা পাবেন না যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এজন্য আমাদের উচিত এই মুহূর্তে সমস্ত হারামের সঙ্গে সম্পর্কটা কেটে ফেলা।